কলেজ পড়ুয়া জীবিত মেয়ের শ্রাদ্ধ শান্তি করল পরিবার। অন্য সম্প্রদায়ের ছেলেকে ভালোবেসে পালানোয় সম্পর্ক এইভাবে নষ্ট করল পরিবার। ও যে কাজ করেছে তাতে পরিচয় দিতে লজ্জা লাগে বললেন পরিবারের সদস্যরা। বাবা ইসরায়েলে এই মুহূর্তে থাকলেও জীবিত থাকা মেয়ের সঙ্গে এভাবেই সমস্ত পরিচয় মুছে ফেলল পরিবার। নদিয়া সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জের খাঁটুরা পাড়ার এক ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। প্রেম করে অন্য সম্প্রদায়ের ছেলেকে বিয়ে করায় প্রথম বর্ষের কলেজ ছাত্রীকে মৃত ঘোষণা করে তার শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেছে তার পরিবার। জীবিত মেয়ের শ্রাদ্ধ করে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত বিশ্বাস পরিবারের মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে। স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী এক ভিন্ন সম্প্রদায়ের ছেলের সঙ্গে প্রেমের টানে বাড়ি ছেড়ে পালিয়ে বিয়ে করে সে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এর আগেও একবার সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তখন তার পরিবার তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে এনেছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, রিয়া আবারও সেই ছেলের সঙ্গেই পালিয়ে যায়। মেয়ের এই সিদ্ধান্তে রিয়ার মা, কাকা, কাকিমা এতটাই হতাশ এবং ক্ষুব্ধ যে তারা এবার আর কোনো সম্পর্ক রাখতে রাজি নন মেয়ের সঙ্গে। তাদের মতে মেয়ে তাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, তাই তাকে জীবিত অবস্থায় মৃত ঘোষণা করে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করার মতন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা। জীবিত মানুষের শ্রাদ্ধ হচ্ছে, কারণ ও মুসলিমদের সাথে চলে গিয়েছে, সেই জন্য মনের অনুরাগে সেদিন শ্রাদ্ধ হচ্ছে। ওকে আমরা নিয়ে এসেছিলাম, ওকে আমরা অনেক বুঝাইছি, বুঝানোর পরেও বুঝ আমাদের মারিনি, সেই জন্যই ওরা আমরা শ্রাদ্ধ করছি, আবার চলে গিয়েছে। জানা গেছে শুক্রবার পুরোহিত ডেকে নিয়ম নিষ্ঠা মেনে রিয়ার শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করা হয়। এই শ্রাদ্ধে অন্যান্য শ্রাদ্ধের মতোই সমস্ত রীতি পালন করা হয়। রিয়ার বাবা টোটন বিশ্বাস কর্মসূত্রে বর্তমানে ইসরায়েলে রয়েছেন। ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে তিনি এই মুহূর্তে বাড়ি ফিরতে পারছেন না, তাই তার অনুপস্থিতিতে মেয়েটির কাকা সোমনাথ বিশ্বাস এই শ্রাদ্ধের মূল দায়িত্ব পালন করেন। ছবিতে মালা দিয়ে কাকা সোমনাথ বিশ্বাস মাথা ন্যাড়া করে শ্রাদ্ধের সমস্ত কাজ সম্পন্ন করেন। একবার চোদ্দ মাসে গেল, মুসলিমদের ছেলেদের সাথে আবার নিয়ে আসা হলো, বাড়ি 3 মাস থেকে আবার চলে গেল, তাহলে আবার তার শ্রাদ্ধ করবে না, কি করা হবে? আমরা মেনে নিতে পারতেন তো না, যদি আবার ফিরে আসে? আর ফিরে আসলেও নেওয়া হবে না তো। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ভালোবাসার জন্য একটি মেয়েকে তার পরিবার থেকে এমনভাবে বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনা অনেকেই হতবাক করেছে। পারিবারিক ঐতিহ্যের কাছে ব্যক্তিগত স্বাধীনতার পরাজয় হলো। এই ঘটনার পর এমন প্রশ্নই এখন খাটুরা পাড়ার বাতাসে ঘুরপাক খাচ্ছে।